জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজকে একটা নতুন নতুন ভিডিও শুরু করতেছি। এই ভিডিওয় আপনাদেরকে আমি এমন একটা রোগের কথা বলবো যা শুনলে সবাই আতঙ্কগ্রস্ত হয় এবং যেটা সবাই সাথে নিয়ে ঘোরে, আবার আতঙ্কগ্রস্ত হয়। সেটা হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস রোগের জন্য আজকে একটা শতভাগ, যদি কেউ ঠিকমতো নিয়ম পালন করতে পারেন, শতভাগ রোগ মুক্তি এবং আরোগ্য লাভ করবেন। একটা যন্ত্র দেব। এই যন্ত্রটা রূপার কাগজে ভরে ধারণ করবেন এবং এটা আপনারা যে কোনো জায়গা থেকে তৈরি করে নিতে পারেন। যে কোনো পুরোহিত দিয়ে, যদি পারেন তন্ত্রসিদ্ধ যারা, তাদেরকে দিয়ে পুজো করিয়ে এইটে শুদ্ধ করে নিতে পারেন। যন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেব। তো এই যন্ত্রটা আপনার তৈরি করে কি দিয়ে তৈরি করবেন সে বিষয়টা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যন্ত্রটা তৈরি করে আপনারা পঞ্চগব্য এবং পঞ্চামৃত শোধন করে সেটাকে দিয়ে যন্ত্রটা শোধন করে তারপরে যন্ত্রটা শোধন করতে হবে। পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে শোধন করে রুগীকে ধারণ করালে সে ডায়াবেটিস থেকে আরোগ্য পাবে, এটা নিশ্চিত। এবং বহুত জায়গায় পরীক্ষিত, বহুত রুগীর ক্ষেত্রে পরীক্ষিত, এটা তারা আরোগ্য লাভ করেছেন। তো এক্ষেত্রে আপনার যে যন্ত্রটা ভূজ্যপত্রে লিখতে হবে, ভূজ্যপত্র দশকর্মার দোকান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আর আপনার কলম, ভূজ্যপত্রে যে লিখবেন সেই কলমটা হবে আপনার অশ্বত্থ গাছের চিকন ডাল থেকে আপনারা কলমটা তৈরি করবেন। অশ্বত্থ গাছ সবাই চেনবেন, প্রত্যেক এলাকায় অশ্বত্থ গাছ আছে, কিন্তু বাড়ির কাছে না থাকলেও আশপাশে আছে অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের ডাল থেকে 8 আঙ্গুল পরিমাণ অশ্বত্থ গাছের ডাল কাটে তাই দিয়ে কলম বানাইয়ে কলম তৈরি করে আপনি ভূজ্যপত্রে এই জিনিসটা লিখবেন অষ্টগন্ধ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, অষ্টগন্ধ কী কী জিনিস? এগুলো সবই দশকর্মার দোকানে কিনতে পাবেন। তবে একটা জিনিস কি, জিনিসগুলো যদি শতভাগ সঠিক না হয়, 1 নম্বর জিনিস না হয়, তাহলে কিন্তু ফল পাবেন না। অষ্টগন্ধ হচ্ছে কর্পূর, অগুর, লাল চন্দন, কূট, শ্বেত চন্দন, কস্তুরী, কুমকুম, দেবদারু। এই 8টা হচ্ছে অষ্টগন্ধ। এই 8টা জিনিস আমি এটাও আমি দিয়ে দেবো। যে অষ্টগন্ধটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, কর্পূর, অগুর, লাল চন্দন, কূট, শ্বেত চন্দন, কস্তুরী, কুমকুম, দেবদারু। আমি আস্তে আস্তে বললাম, আপনারা লিখে নিতে পারেন। তো এই অষ্টগন্ধ প্রথমে হচ্ছে কর্পূর আমরা সবাই চিনি, দোকানে কিনতে পাওয়া যায়। যে কোনো মুদিখানার দোকানে বা দশকর্মার দোকানে আপনি কর্পূর কিনতে পাবেন। এরপর আছে অগুরটা হচ্ছে যে আমরা সাধারণত বলি আগর গাছ আমরা যেটা বলি, ওই সিলেটের দিকে আছে, এটা দিয়ে আতর তৈরি করে। আগর গাছ অ্যাভেলেবেল পাবেন না, এটা দশকর্মার দোকানে কিনতে পাবেন কিছু। আর অ্যাভেলেবেল যদি 1 নম্বর জিনিস সংগ্রহ করতে পান, সিলেট অঞ্চলে এটা পাবেন আগর গাছ। এই আগর গাছ দিয়ে আতর তৈরি করে, এটা বিদেশেও রপ্তানি হয়, এখন কমে গেছে, অনেক আগে ছিল। লাল চন্দন অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, বাজারে গেলেই পাবেন। কূট হচ্ছে এক ধরনের দানা, সেটা হচ্ছে বীজটা হচ্ছে, কূটের বীজ হলো আপনার যে কালো চাল আছে না, একরকম কালো ধান, এই কালো ধানের মতো দেখতে হয় কূট। এটা আপনারা ওই যে দশকর্মার দোকানে কিনতে পাবেন। এই কূটটা হচ্ছে ওই কালো ধানের মতো। এরপরে আছে শ্বেত চন্দন আপনারা অ্যাভেলেবেল কিনতে পাবেন। তারপরে আছে কস্তুরী তো জানেন, কস্তুরী এরকম দশকর্মার দোকানে কিনতে পাবেন। তারপরে আছে কুমকুমও দোকানে কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল কসমেটিকের দোকানে কিনতে পাওয়া যায়। আর দেবদারু, এটা তো আমরা জানি দেবদারু কী অবস্থা, দেবদারু অ্যাভেলেবেল কিনতে পাবেন।
বা যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, দেবদারু গাছও আছে এই এলাকায়, সব জায়গায় পাবেন। তো এই জিনিসগুলা মিশাইয়ে আপনার কালি তৈরি করতে হবে। কালি তৈরি করে ওই যে অশ্বত্থ গাছের আট আঙ্গুল যে কলম তৈরি করেছেন চিকন ডাল দিয়ে, ওই কলম দিয়ে ভূজ্যপত্র কিনতে পাবেন দশকর্মা দোকানে। এই ভূজ্যপত্রে এই জিনিসটা লিখবেন। আমি যে যন্ত্রটা দেব, স্ক্রিনে দেব, ভিডিওর ভিতরেও দেবো, এই যন্ত্রটা ওখানে লিখবেন। লিখে যে কোনো পুরোহিত দিয়ে পঞ্চগব্য এবং পঞ্চামৃত শোধন করাবেন। শোধন করায় সেটি দ্বারা এই মানে যন্ত্রটাকে পূজা করে রূপোর কাগজে ভরে যে রুগী তাকে দিয়ে ধারণ করাবেন। ধারণ করালে অবশ্যই এটা রোগমুক্তি হবে। ডায়াবেটিস কিছুদিনের ভিতরই সেই ডায়াবেটিস থেকে আরোগ্য লাভ করবে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী।